বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে 2022 সালে তৃতীয় শ্রেণীর প্রথম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস ক্লাস 3 গ্রিনের ক্লাস টিচার হিসেবে আছি। আমি প্রাথমিক গণিত ক্লাসটি তোমাদের নিব। এছাড়াও আমি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে প্রাথমিক গণিত ক্লাসটি নিয়ে থাকি। তো আশা করি তোমাদের সাথে ক্লাসে আমার আরও খুব ভালো করে পরিচয় হবে, কথা হবে। তো আজকে তোমাদের আমি প্রাথমিক গণিত থেকে কিছু পড়ানোর চেষ্টা করব, সংক্ষিপ্ত কিছু, যেহেতু প্রথম ক্লাস আজকে আমাদের, খুব বড় পড়াতে আমরা যাব না। হ্যাঁ, তো প্রাথমিক গণিত দেখো, আমরা যখনই বই পেয়েছিলাম আমাদেরকে কি মিস বলেছিল, তাই না, যে একদম বই শুরু থেকে শেষ পর্যন্ত সবই আমাদের পড়ে যেতে হবে। তো প্রাথমিক গণিত দেখো, যে প্রাথমিক গণিত বইটি তোমরা নিশ্চয়ই বই হাতে পেয়েছো, তো সেই সাথে নিশ্চয়ই খুলে দেখেছো বইতে কি আছে না আছে। তো চলো আমরা শুরু করছি। তোমরা একদম বইতে কী করবে জানো, এই যে এখানে কী আছে সব কিছুই কিন্তু পড়ে যেতে হবে, যে বইয়ের সম্পাদনা কে করেছে, কে লিখেছে, সব কিছুই কিন্তু এখানে আছে। তাহলে কি, যারা এত কষ্ট করে বইটি লিখেছে কি তাদের সম্পর্কে আমাদের একটু জানা হবে, তাই না? তো আসলে দেখো আমরা শুরু করছি, যেহেতু ম্যাথ ক্লাস আমি কথা বাড়াচ্ছি না। খেয়াল করো এখানে কি আছে, পৃষ্ঠা একেবারে আমি যদি আসি প্রথম থেকে, দেখো পৃষ্ঠা 1-এ আছে কি আমাদের সূচিপত্র, দেখেছো? তো সূচিপত্রে আমাদের লেখা আছে কোন পৃষ্ঠায় কোন অধ্যায়ে কী কী আছে, এগুলো এখানে লেখা আছে। এরপর আমি পৃষ্ঠা 2-তে চলে আসছি। দেখো তো পৃষ্ঠা 2-তে কি আছে, সংখ্যা 101 থেকে 10,000 পর্যন্ত। এটা হচ্ছে কি সংখ্যা গণনা, দেখেছো এখানে কি লেখা আছে, সংখ্যা গণনা। তো সংখ্যা গণনা কি তোমরা করতে পারো? আশা করি যে তোমরা করতে পারো। কেন, তোমাদের সংখ্যা গণনা, কথায় লেখা, অঙ্কে লেখা, এগুলো কি দ্বিতীয় শ্রেণীতে ছিল, তাই না? এরপর দেখো 3 পৃষ্ঠায় আছে সেইভাবে কিছু এখানে চিহ্ন দেওয়া আছে। এগুলো হচ্ছে কি গরু বা ছাগলের মধ্যে কিছু একটা দেওয়া আছে, এগুলো তোমাদের কি গণে কাউন্ট করা। হ্যাঁ, তো আমি ওখানে কিছু যাচ্ছি না, আসলে ওখানে পড়ানোর কিছু নাই। হ্যাঁ, তারপর দেখো পৃষ্ঠা 4-ও আছে আমাদের এই যে সংখ্যা গঠন করা। হ্যাঁ, দেখেছো এই যে এখানে কি আছে, সংখ্যা গঠন কিভাবে হয়, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। তো তোমরা আশা করি সব সংখ্যা কি একেবারে 200, 300 এই সংখ্যাগুলো কি তোমরা পড়তে পারো, লিখতেও পারো, কথায় লেখাগুলো, যেহেতু তোমরা দ্বিতীয় শ্রেণীতে এগুলো পড়ে এসেছো। তো সেম পড়াগুলো এখন কিন্তু আমাদের আবার আছে, এখন একটু হয়তো বড় হবে সংখ্যাগুলো, শুধু এইটুকুই পার্থক্য। দেখেছো বইয়ের পৃষ্ঠা 5-এ চলে আসো তো সবাই এসেছো? তো দেখো পৃষ্ঠা 5-এ যে 4 নং আছে, কি আছে দেখো, পড়ি এবং কথায় লিখি। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো পড়বো এবং কি করব, কথায় লিখব। খেয়াল করো, তাহলে 1 নম্বরে একটা সংখ্যা দেওয়া আছে, তাই না? কি আছে, পাশাপাশি সংখ্যাগুলো দেখো, আমি এখানে বোর্ডে কিন্তু সুবিধার জন্য লিখেছি 2, 3, 8, তাই না? তাহলে সংখ্যাটাকে আমি এভাবে পড়বো, নিশ্চয়ই এটা একসাথে করতে হবে। তাহলে পড়ার নিয়মটা দেখো, একক, দশক, শতক, আমরা তো স্থানীয় মান সবাই জানি, তাই না? তাহলে এটার নাম কি, একক, এটা দশক, এটা কি শতক। তাহলে এটা কয় শতক হলো, 2 শতক। আর একক আর দশক মিলে কি হয়, একটা সংখ্যা হয়, তাই না? 3 10 8 কত, 38। তাহলে কত হলো, 238, তাই না? সেইভাবে নিচেরটা দেখো, একক, দশক, শতক। তাহলে শতকে কত বসলো, 8। তাহলে কয় শতক হলো সংখ্যাটা, 8 শতক। এরপর আমরা জানি কি একক আর দশক মিলে কি একটা সংখ্যা হয়ে যায়। তাহলে একক হচ্ছে 5, দশক হচ্ছে 1, সংখ্যাটা কত, 1 10 5 কত, 15। তাহলে পুরো সংখ্যাটা কত হয়ে গেল, 815। তাহলে আমরা কি করব, এইভাবে এগুলো সব করব এবং পাশে কি করব, কথায় লিখব। ঠিক আছে? তো আসো মিসের সাথে সাথে তোমরাও কি এখন এগুলো লিখবে। তো প্রথমটা আমি একটু আগে পড়িয়ে দিলাম, তাই না? প্রথমটা কি ছিল, একক, দশক, শতক। কয় শতক, 2 শতক। তো আমি এখানে কি করব, কথায় লিখব 2 শতক। আর 3 10 8 মিলে কত হয়, 38, তাই না? তাহলে 238। আমি এখানে এটা লিখে ফেললাম। এরপর একটু আমি একটু আগে পড়িয়ে দিয়েছিলাম, তাই না? এটা কত হলো, একক, দশক, শতক। তাহলে কয় শতক, শতকের পরে কত, 8। তাহলে কত হলো, 8 শতক। 1 10 5 কত, 15, তাই না? তাহলে 8 শতক 15। এরপরটা দেখো তো, সবগুলাই 1। তাহলে একক, দশক, শতক, কয় শতক,
3 কত 53, তাহলে আমি কত পেয়ে গেলাম 153। একেবারে শেষের কাছে চলে এসেছি। দেখো একক, দশক, শতক, শতকের ঘর কত 6, তাহলে এটা কয় শতক 6 শতক। এরপরে একক, দশক দুটোই কত 9, তাহলে 9 10 9 কত 99, 6 শতক 99। তো দেখো তোমরা এই কথাগুলো ক্লাস 2তেও পড়েছো, ওখানে ছিল সংখ্যাগুলো একটু ছোট ছোট, তাই না? এখন একটু আমরা বড় সংখ্যা দিয়ে শিখেছি। তো দেখো এগুলো তোমরা এখন তুলে নিবে, সাথে কি করবে বাসায় আবার নিজেরা এগুলোকে আবার কি করবে লিখবে। আর একটা কথা বলে রাখি, আমরা যখন এভাবে কথায় লেখাগুলো লিখবো বানানগুলো যাতে ভুল না হয় সেদিকে মনোযোগ দিবে, ঠিক আছে? বানান ভুল হলে কিন্তু পুরো নাম্বারটা পাওয়া যায় না, তো বানানগুলোর দিকে একটু মনোযোগী হবে। তো তোমরা এটা তুলে নাও, তারপর আমি কি করব, আমরা এই 5 নং অঙ্কটাও কি আজকে করে ফেলবো, ঠিক আছে? তো দেখো এবার আমরা 5 নং অঙ্কটা করব। 5 নং কি আছে দেখো, অঙ্কে লিখি, কি আছে অঙ্কে লিখি। তাহলে একটু আগে দেখো অঙ্কে দেওয়া ছিল, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া ছিল না এভাবে, ওটাকে আমরা কি করেছি কথায় লিখেছি, বানান করে লিখেছি। এখন দেখো আমাদের বানান করে লিখে দেওয়া আছে, সেটাকে আমরা কি করব অঙ্কে লিখবো, অর্থাৎ সংখ্যায় আমরা এখন কি করব প্রকাশ করব। তো দেখো এটাও আমাদের জন্য অনেক সহজ একটা জিনিস। আমি এখানে প্রশ্নটা আগেই তুলেছি তোমাদের সুবিধার্থে। 1 নম্বরে লেখা আছে দেখো 135। এটা আমরা দুভাবে করতে পারি, আমি একদম সুবিধার জন্য তোমাদের এখানে দেখা একটা জিনিস লিখেছি একক, দশক, শতক। আমরা স্থানীয় মান সবাই জানি, এখন আবার বলছি স্থানীয় মান তো আমরা সবসময় করি, তাই না? স্থানীয় মানে কি আছে একক, দশক, শতক, তারপর কি হাজার, এভাবে। তো আমার এখন শতক পর্যন্ত লাগবে, আমি এই জন্য এটাই লিখেছি। আমার প্রশ্নে কত আছে দেখো 135, তাই না? 135, তাহলে 100 শতকের ঘরে কত বসবে 1। আর দেখো 35 সংখ্যাটা কিভাবে হয় 3 10 5, তাই না? দশকে 3, শতকে এককে কি 5, তাহলে আমি সংখ্যাটা পেয়ে গেলাম। দেখেছো 135 কিভাবে হলো, এই যে শতকে 1, দশকে 3 আর এককে 5, তাহলে 3 10 5 মিলে কত হয় 35। তাহলে আমি এখন 135 কে এইভাবে কি অঙ্কে প্রকাশ করতে পারি, তাই না? এই যে এখন আমি কি 135 পেয়ে গেলাম। এরপর দেখো 222, তাহলে 200, শতকে কত, শতকে হচ্ছে 2, দেখেছো? আবার 22 কিভাবে হয় 2 10 2 22, তাই না? তাহলে দশকে 2, এককে 2, তাহলে 2 10 2 22, আমি কত পেয়ে গেলাম, তাহলে 222 কিভাবে হবে দেখো 2 2 আর 2 বসে গেলে কত 222। দেখো এই জিনিসটা তোমাদের কিন্তু লেখার প্রয়োজন নেই, এটা লেখার কিন্তু প্রয়োজন নেই। এইগুলো সহজ, তোমরা মুখে মুখেই বসাতে পারো। কোনো কোনো অঙ্কে দেখা যায় একটু শূন্য রিলেটেড থাকলে তখন এটা ভুল হয়ে যায়, তখন তোমরা এভাবে করে বসিও। যদি মুখে করতে সমস্যা হয় এমনিতে এই জিনিসটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর দেখো 212, তাহলে 200 আমি লিখে ফেললাম। দেখো 200 এর কত 2, আর 12 কিভাবে হয় 1 10 2 12, এই যে আমরা মুখে মুখে এভাবে কিন্তু লিখতে পারি। হ্যাঁ 200 এর কত লিখলাম 2, আর 12 কিভাবে হয় 1 10 2 12। এরপর দেখো 476, 476, তাহলে 400 কয় শত 400, আমি এই জন্য কি লিখলাম 4। এরপরে কত 76, 76 কিভাবে হয় আমরা জানি, নিশ্চয়ই জানি। 76 কিভাবে 7 10 6 76। এরপর দেখো 801, দেখো 801, আমি যদি 800 এর জন্য কত 8 আর 1 এর জন্য একটা 1 লিখি, এটা কি হয়ে গেল এখন দেখেছো, এটা কত হয়ে গেল 8 10 এর কত হয়ে গেল 81 হয়ে গেল, তাই না? তাহলে কি আমার এটা কি হলো, এটা কিন্তু ভুল হয়ে গেল। আমি এই জন্য এই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো 800, শতকের পরে কত বসবে 8, শতকে কত বসবে 8। এরপর 1 হচ্ছে কি একক, তাই না? দশকে কি কিছু আছে এখানে, 1 মানে কি শুধুমাত্র একটাই সংখ্যা, সেটা কোথায় বসবে এককে বসবে। এখন দেখো আমরা 10
দেখছো এখন কি 800 থেকে আমরা পেলাম, যদি আমি 8 এর সাথে 1 দিয়ে দিলে কত হয়ে গেল, 81 হয়ে গেল। তখন আমার লেখাটা কি ভুল ছিল। এরপরে 650, তাহলে 600, আমি 600 লিখে ফেললাম 50, 50 কিভাবে হয় 5 10 আর কি শূন্য না 5 10, সেটাকে কি বলি আমরা 5 এর পাশে শূন্যকে কি বলি 5 10, তাহলে এটা কত 650, আমরা সবগুলাই কি এখন পেয়ে গেলাম। তো তোমাদের আজকের কাজকে বাসায় তোমরা কি করবে, সিডব্লিউ গুলো চর্চা করবে, ঠিক আছে, কোনো এইচডব্লিউ কিন্তু থাকছে না তোমাদের, তোমরা বাসায় সিডব্লিউ গুলো চর্চা করবে। আমি আবার বলছি এই জিনিসটা লেখার কিন্তু প্রয়োজন নেই, যদি মনে করো যে তোমাদের ভুল হবে তখন এইভাবে তোমরা লিখতে পারো, লিখলেও কোনো সমস্যা নেই। তো ঠিক আছে সবাই, তোমরা ভালো থেকো। এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে কি আবার তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।